পাঁপড়ের ডালনা একটি ঐতিহ্যবাহী অত্যন্ত সুস্বাদু বাঙালি নিরামিষ পদ, যা সাধারণত গরম ভাতের সাথে পরিবেশন করা হয়। নিরামিষ দিনে চটজলদি রান্নার জন্য একটি আদর্শ রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি পাঁপড়ের ডালনা। পাঁপড়ের ডালনার জন্য মিডিয়াম সাইজের পাঁপড় নিয়েছি। এগুলোকে মাঝখান থেকে এইভাবে একদম সমান করে একটু ভাগ করে নেব। এরপর কড়াইতে 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে এটাকে এক একটা পাঁপড়কে এইভাবে উল্টে পাল্টে 5 থেকে 6 সেকেন্ড ভেজে নেবার পরে নামানোর আগে এটাকে আর একটা চামচের সাহায্যে এইভাবে ফোল্ড করে নেব। কিছুই না, জাস্ট দেখতে ভালো লাগে, যেহেতু ডালনা তৈরি করব। একইভাবে আরও একটা পাঁপড়ের টুকরো নিয়ে সেটাকে এরকম 5-6 সেকেন্ড উল্টে পাল্টে ভালো করে প্রথমে ভেজে নেব। তারপর নামানোর আগে এটাকে এইভাবে ফোল্ড করে নেব। না করলেও অসুবিধা নেই, ফোল্ড করলে দেখতে ভালো লাগবে, তরকারিতে দিতে সুবিধা হবে, সেই কারণেই দেওয়া। প্রত্যেকটা পাঁপড় এরকম হাফ হাফ করে নিয়ে ফোল্ড করে ভেজে নিয়েছি। এরপর একটা গোটা এভাবেও দেখিয়ে দিচ্ছি, আপনি গোটাও এইভাবে ভাজতে পারেন। 5-6 সেকেন্ড ভেজে নেওয়ার পরে ভালো করে নামানোর আগে এইভাবে ফোল্ড করে নিলেও হয়ে যাবে। তো প্রত্যেকটা পাঁপড় আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই প্যানে আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে 2টা মিডিয়াম সাইজের আলুকে এভাবে কেটে নিয়েছি, এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে থাকবে আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 1 মিনিট এভাবে নাড়াচাড়া করার পরে স্বাদ মতো নুন আর 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নেওয়ার পরে আলুগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি, একটু তেল ঝেড়ে নিয়ে। এরপর ওই তেলের মধ্যে দেব একটা তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। হালকা ভেজে নেওয়ার পরে ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে মশলাগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন করে খুব ভালোভাবে মশলাগুলো প্রথমে তেলের সাথে মিশিয়ে নিয়ে এতে সামান্য পরিমাণ জল দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপর এতে দেব 2 টিস্পুন পরিমাণ পোস্ত, যেটা আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। 2 মিনিট রান্না করে নেবার পরে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে, তখন এতে 1 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা খুব ব্যালেন্স হবে আর সাথে কালারটাও খুব ভালো আসবে। মশলাগুলোকে আবারও একটু কষিয়ে নিলাম। এরপর ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে রান্না করার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম। এদিকে একটা সসপ্যানের মধ্যে 2 কাপ জল গরম হতে বসিয়ে দিলাম। 2 মিনিট পর আলুগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। এরপর 2 কাপ গরম জল যেটা বসিয়েছিলাম, সেই গরম জলটা এতে পুরোটাই দিয়ে দেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এরপর যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন এইভাবে এটাকে একটু খুলে ঢাকা দিয়ে দেব, আর 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে কুক করে নিতে হবে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখিয়ে দিচ্ছে একটা তুলে, দেখুন আলু কিন্তু 10 মিনিটে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর হাফ টিস্পুন গরম মশলা দেবো উপর থেকে, আর দেবো 1 টিস্পুন পরিমাণ ঘি। ব্যাস, এবার ফ্লেমটাকে অফ করে দেব। তারপর ভেজে রাখা পাঁপড়গুলো একটা একটা করে ঝোলের উপরে এইভাবে দিয়ে দেব। ঝোলের ভেতরে দেওয়ার কোনো দরকার নেই, সার্ভ করার সময় এটা ঝোল সহ নিলেই হয়ে যাবে। তো এইভাবে উপর থেকে পাঁপড়গুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু পাঁপড়ের ডালনা। মুখের স্বাদ বদলাতে নিরামিষ দিনে তৈরি করে ফেলুন পাঁপড়ের এই অনন্য রেসিপি। পাঁপড়কে আমরা সাধারণত যেভাবে খেয়ে থাকি তার বাইরে এসে বিশেষভাবে রান্না করলে এটা যে কতটা সুস্বাদু হয় সেটা আপনি তৈরি করলেই বুঝতে পারবেন। রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভোজন রসিক বাঙালির এই অনন্য পদ অবশ্যই সবার একবার করে ট্রাই করা দরকার। রেসিপিটা কেমন লাগলো সেটা
আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন ধরনের এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।